6 মাস 9 মাস 1 বছর কোর্স করে কেউ কখনো নার্স হতে পারে না। একটা নার্সিং কোর্স কমপ্লিট করতে গেলে মিনিমাম 3 থেকে 4 বছর সময় তার লাগে। তো যারা গুজব ছড়াচ্ছেন যে আমরা 6 মাস 9 মাস 1 বছর নার্সিং পড়াশোনা করে লাইসেন্সের বা সনদ দাবি করছি, এটা প্রচণ্ড পরিমাণের একটা গুজব, একটা প্রোপাগান্ডা দল তৈরি করে আমাদের পিছনে লাগানোর চেষ্টা করা হয়েছে। আমরা ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজি কোর্স 4 বছরের ছিল, সেটা সম্পূর্ণ করার পরও আমরা আমাদের পেশাগত সনদ না থাকার কারণে আমরা সরকারি বেসরকারি সহ সকল হাসপাতালের চাকরি থেকে আমরা বঞ্চিত হয়েছি। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল নামমাত্র মূল্যে আপনার ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি আলাদা একটা পোর্টালে বৈষম্য সৃষ্টি করে আমাদেরকে পেশাগত সনদ দেয়, যে সনদ বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ অথবা সরকারি চাকরিতে গ্রহণযোগ্য না। বারবারই বলা হচ্ছে যে আমরা 6 মাসে ট্রেনিং প্রাপ্ত বা 4 বছরের কোর্স করছি না। আমরা বারবার বলছি যে এই ধরনের প্রমাণ যদি কেউ দিতে পারে, অবশ্যই যার বিপক্ষে প্রমাণটা দিবে সাথে সাথে আমরা সেভাবে অ্যাকশন নিব। কিন্তু যেখানে এই ধরনের কোনো প্রমাণ করা হচ্ছে না, আমরা অলরেডি আরএন কার্ড পাওয়া শুরু করেছিলাম, একটা আশার আলো দেখেছিলাম। প্রত্যেকটা স্টুডেন্ট আপনারা দেখতে পারেন, এখানে 1-2 স্টুডেন্ট কিন্তু না, অনেকের জীবন মরণের প্রশ্ন বলতে গেলে। তা আমরা যেভাবে পড়াশোনা করেছি, টাকা পয়সা খরচ করেছি, এখন সে অনুযায়ী আমরা কোনো কিছুই পাচ্ছি না। এখন এটা তো তারা যেভাবে পড়াশোনা করেছে আমরাও সেমভাবে পড়াশোনা করেছি। ইভেন 4 বছর কোর্স করার পরেও 6 মাসের ইন্টার্নি, ঢাকার বাইরে গিয়ে নানানভাবে অনেক কিছু হ্যাসেল আমরাও সহ্য করেছি। এখন যারা কিনা নার্সিং কাউন্সিলে গিয়ে নানানভাবে আমাদের দিকে অ্যালিগেশন দিচ্ছে, নানানভাবে আমাদেরকে বলছে যে না, এদের দিয়ে হবে না, এরা পারবে না, এরা মিথ্যা। যদি তারা আমাদের সাথে কোনো রকমভাবে আপোষে না আসে, যে তারা কিন্তু আমাদের ভাই, আমরা তো একবারও বলছি না যে তারা আমাদের বিপক্ষের লোক, কিন্তু তারা সবসময় আমাদেরকে তাদের বিপক্ষে মনে করতেছে। এইটাই সব থেকে বড় সমস্যা। বিপক্ষে মনে করলে আমরা তো একসাথে আগাতেই পারবো না। আমরা চাই প্রফেশনের উন্নতি, সবাই মিলে একসাথে আমরা প্রফেশনের উন্নতি করি। আমরা তাদেরকে এখনো আহ্বান করছি, আসেন আমরা একত্রিত হই, প্রফেশনের উন্নতি করি। আমাদের ভিতরে যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে, এটা যেন আর না করা। সব থেকে বড় বৈষম্য এইখানেই যে আমরা 4 বছরের কোর্স করার পরেও এখনো পর্যন্ত আমরা আরএন কার্ডগুলো পাচ্ছি না। এর থেকে বড় বৈষম্য আর কি হতে পারে? চাকরির ক্ষেত্রে তো সব থেকে বড় আমাদের নার্সদের জন্য কি দরকার? একটা আরএন কার্ড দরকার। সেই আরএন কার্ডটাই তো আমরা পাচ্ছি না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে যারা আমাদের নার্সরা কাজ করতেছে, তাদের এখন চাকরিগুলো তারা নিজেরা পারিবারিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, কেননা তারা চাকরি টিকে থাকাটাই তখন সমস্যা। 6000 শিক্ষার্থী যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং পাশ করেছি, এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে নার্সিং পাশ করার পরে আমরা নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সনদ পেয়ে থাকি। কারিগরি শিক্ষা বোর্ডের নার্সদের স্বীকৃতি দিয়ে যে লাইসেন্স প্রদান করতেছিল, সেটি যেন অব্যাহত রাখে এবং কোনো ধরনের ষড়যন্ত্র বা বৈষম্যের নাম দিয়ে তারা যেন এই লাইসেন্সটা কার্যক্রমটাকে বন্ধ করে নতুন করে একটি বৈষম্য সৃষ্টি না করে। 2005 সালে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় অধীন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি ও ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজি কোর্স চালু করে। তো এখানে কথা হলো, আমরা পাশ করার পরেও দীর্ঘ 15টা বছর লাইসেন্স না পাওয়ার কারণে সকল সরকারি বেসরকারি চাকরি থেকে বঞ্চিত হই, এবং ইতিমধ্যেই আমাদের 80% ছাত্রছাত্রীর বয়স শেষ হয়ে গিয়েছে। আমাদের 80% মানুষের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। মাঝে মধ্যে কষ্ট লাগে অনেক, কিন্তু তাদের কথা শুনে হাসিও পায় যে এটা মনে হয় পারিবারিক একটা বিয়ের মতো, যে তারে আমি বিয়ে করছি, তার সাথে আমার বোনাবনি হচ্ছে না, তারে আমি ডিভোর্স দিয়ে দিলাম। বাংলাদেশে মনে হয় আইন বলতে কিছু নেই। একজন এসে জোর করে দাবি করলো যে অমুক জাতিকে বাদ দিতে হবে। কেন? বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কি সাংবিধানিক একটা প্রতিষ্ঠান না? কারিগরি শিক্ষা বোর্ড কি সাংবিধানিক প্রতিষ্ঠান না? এখানে তো আমার প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কোন ক্ষমতা বলে সনদ দেয়? যদি আবারও আমাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র চালু রাখা হয়, আমাদেরকে আবারও বঞ্চিত করার চেষ্টা করা হয়, তাহলে এবার আমরা জীবন দিব, কিন্তু এর শেষ করেই ছাড়বো ইনশাআল্লাহ।